তোমাদেরকে আজকে যেটা বলবো, তো যে আপডেটটি দিব তোমরা চমকে যাবে। তো একের পর এক রেকর্ড করতে চলেছে। তো এটা ইতিহাস তৈরি করে ফেলেছে জুনিয়র এনটিআর মুভি। তো জুনিয়র এনটিআর মুভি আমরা সকলে দেখেছি আগেও। তো তিনি কিন্তু একটি বড় সুপারস্টার। তো যেখানে কিন্তু মুভি দিয়ে কিন্তু তাদের পথ চলাটা শুরু হয়েছে। তো মুভির মাধ্যমে কিন্তু তিনি বেশি প্রমোশন পেয়েছে এবং বেশি ইনকাম করতে সক্ষম হয়েছে এবং দর্শকদের ভালোবাসা পেয়েছে। যেভাবে কিন্তু রামচন্দ্রমের সাথেও কিন্তু তার মুভি কিন্তু রিলিজ হয়েছিল। তো ভালো কিন্তু দুজনে মিলে কিন্তু সিনেমাটিতে কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে। তো এখন কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে। তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। তো মাত্র 300 কোটি টাকার বাজেটের মুভি কিন্তু প্রায় অন্য লেভেলে নিয়ে গিয়েছে। তো তোমরা দেখেছো ডিবারা মুভিটি। তো রেবারা মুভিটি কিন্তু অসংখ্য কিন্তু ব্লকবাস্টারের পথে হাঁটতে চলেছে। তো এটা কিন্তু অন্য একটা লেভেলের মুভি হতে চলেছে, যেখানে কিন্তু একটি আমি আগেও বলেছি যে সমতল নিয়ে এটি একটি মুভি তৈরি। তো সেই মুভি কিন্তু র্যাকেট কিন্তু কামব্যাক হতে চলেছে। মাত্র 300 কোটি টাকার মুভি এত কোটি টাকা বাজেট কীভাবে ইনকাম করতে সক্ষম হয়? তো 6,000 হল কিন্তু দেশের বাইরে এবং ইন্ডিয়ার বাইরে এবং ইন্ডিয়াতে মিলে কিন্তু 6,000 হলে কিন্তু রিলিজ দেওয়া হয়। তো এই মুভিটি মাত্র বাজেট ছিল প্রায় 300 কোটি। তো 300 কোটির টপকে কিন্তু এটি প্রায় 700 কোটির মতো কাছাকাছি কিন্তু রেকর্ড করে ফেলে। তো এই রেকর্ড কিন্তু টপকে গিয়েছে। তো গড মুভিতে কেউ কিন্তু হারিয়ে দিয়েছে এই মুভিটি। তো এই মুভিটি কিন্তু সব মিলে কিন্তু ভালোই লেগেছে। তো এই মুভিটি অনেক এগিয়ে আছে। তো জুনিয়র এনটিআর মুভি মানে তো তোমরা সকলে দেখেছো। আমরা তার আগে মুভিগুলো দেখেছি, যেমন জনতা গ্যারাজ কিন্তু মুভি দিয়ে কিন্তু বেশি সাফল্য পেয়েছে। এরপর কিন্তু মুভির মাধ্যমে কিন্তু তিনি আরও ডবল সাকসেস পেয়েছে। তো জুনিয়র এনটিআর মুভি আছে যেটি আমরা দেখেছি ডিবারা মুভি। তো ডিবারা মুভির মাধ্যমে কিন্তু তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। তো আরও ভক্তদের কাছে এখন অনেক উপরে উঠে গেছে। তো ভক্তরাও কিন্তু তাকে ভালোবাসা দিচ্ছে। তো এই মুভিটা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে। তো এই মুভিটা কিন্তু নেটফ্লিক্সে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। তো নেটফ্লিক্স আমরা জানি একটি বড় প্ল্যাটফর্ম। তো সেখানে কিন্তু এই মুভিটি বিক্রি হয়েছে। তো সেইখানে কিন্তু প্রায় 74 থেকে 75 কোটি টাকা কিন্তু এই মুভিটা কিন্তু বিক্রি হয়েছে। তো অলরেডি কিন্তু ব্লকবাস্টার দিকে হাঁটতে চলেছে। তো বাবু আর এই মুভি কোন পর্যায়ে চলে গিয়েছে? তো এই মুভিটি কিন্তু সব মিলিয়ে কিন্তু ভালো ইনকামের পথে হাঁটতে চলেছে। মাত্র নেট কালেকশন অনুযায়ী কিন্তু 2 স্যাটেলাইটে বিক্রি হয়েছে প্রায় 150 কোটি মতো কাছাকাছি কিন্তু বিক্রি হয়েছে অটো প্ল্যাটফর্মে। তো এই মুভিটি কিন্তু অলরেডি কিন্তু ব্লকবাস্টারের হাতে চলেছে। তো যেখানে কিন্তু স্ত্রী 2 মুভিকেও কিন্তু দ্বিতীয় সপ্তাহে কিন্তু 400 কোটি টাকার বাজেট অনুযায়ী কিন্তু ইনকাম করতে সক্ষম হয়েছিল স্ত্রী 2 মুভিটি। তো সেখানে কিন্তু টপকে কিন্তু প্রায় 500 কোটির মতো টাকা ইনকাম করতে সক্ষম হয় এটি বারা মুভিটি। তো অবশ্যই কিন্তু সব রেকর্ড টপকে ভয়ঙ্করভাবে কিন্তু রূপ নিয়ে তিনি এই মুভিটি কিন্তু বড় একটি প্ল্যাটফর্ম কিন্তু ইনকাম করতে সক্ষম হচ্ছে। তো সব মিলিয়ে তো তোমাদেরকে আজ যেটি আপডেট দিব সেই আপডেট অনুযায়ী কিন্তু মহেশ বাবুর আপডেট চলেছে। সেই মহেশ বাবুর আপডেট হচ্ছে যেটি SMBI কিন্তু 29 মুভি আসতে চলেছে। সেটি কিন্তু রাজামৌলির পরিচালনায় কিন্তু থাকবে। তো সেই মুভি কিন্তু সিনেমাটে এবং সব মুভি কিন্তু টপকে কিন্তু এই মুভিটি কিন্তু নির্মাণ করা হবে মহেশ বাবু SMBA মুভিটি। তো সেই মুভিটি কিন্তু অনুযায়ী কিন্তু তার স্ত্রীর সাথে কিন্তু একটি 50 লক্ষ টাকার কিন্তু চেক একটি প্রদান করা হয়েছে, ওটা সই করেছে। তো খুব শীঘ্রই কিন্তু আমরা আমাদের প্রিয় মহেশ বাবুর সুপারস্টারকে আমরা দেখতে চলেছি। খুব বড় মুভি আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু সব ফাইনালি লেখা শেষ। তো সব গল্প লেখা শেষ হয়ে গেছে। তো অবশেষে কিন্তু মহেশ বাবুর নতুন মুভি আসতে চলেছে। সেই মুভিটা কিন্তু মুভির থেকেও কিন্তু বেটার হবে, তেমনটা কিন্তু রাজামৌলি জানিয়েছেন। তো এই মুভিটা কিন্তু আন্নাতে কিন্তু প্রায় 600 কোটি টাকার মতো বাজেট থাকবে। তো আমরা সকলে দেখেছি আরও যে মহেশ বাবুর অন্য মুভি যেগুলো হয় সেগুলো কিন্তু প্রায় 700-800 কোটি টাকা বা 900 কোটি টাকার মতো বিজনেস করতে পেরেছে। তো গুণটাকার মুভিটা কিন্তু 900 কোটি টাকার মতো কালেকশন করতে সক্ষম হয়েছে। তো সব মিলে কিন্তু মহেশ বাবু প্রচুর ভক্ত, প্রচুর ফ্যান। তো সব মিলে কিন্তু মহেশ বাবুর এই SMB মুভিটি কিন্তু প্রায় অসংখ্য সারা ফেলবে। তো এই মুভিটি কিন্তু অন্য একটি গল্প নিয়ে কিন্তু কাজ করা শুরু হচ্ছে। তো ডাইভিং করা শুরু হচ্ছে। তো এই মুভিটি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু হবে। খুব তাড়াতাড়ি কিন্তু শুটিং হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। তো সব মিলে কিন্তু এই মুভিটি কিন্তু এগিয়ে যাবে। তো এগিয়ে রাখবে। তো এই মুভিটি কিন্তু মহেশ বাবু কিন্তু ফার্স্ট মুভির এক অন্য ক্যারেক্টার হিসাবে থাকতে চলেছে, যেটি আমরা এর আগেও কিন্তু তার কারণ মুভিতে দেখেছি। তো তোমরাও দেখেছো যারা মহেশ বাবু ভক্ত হয়ে আছো, ফ্যান হয়ে আছো, তারা কিন্তু নতুন একটি মুভি পেতে চলেছে মহেশ বাবুর। তো সেই মুভিটি হচ্ছে SMBB মুভিটি। তো সেই মুভিটি কিন্তু অন্য অন্য রূপে ধরা দিবে মহেশবাবুকে। তো আমরা তা নতুন রূপে দেখতে পাবো। তো বলিউডে কিন্তু সেই সব মুভি কিন্তু অনুযায়ী কিন্তু আজ ভালো পর্যায়ে চলছে। তো ভালোই। তো আমরা মহেশবাবুকেও আরও আগে দেখেছি। তো সব মিলে এগিয়ে আছে মহেশবাবু। তো মহেশবাবুর সাথে কোনো সুপারস্টার পাঙ্গা
আর কি দেওয়াটা উচিত নয়। তো তিনি কিন্তু অন্য লেভেলের। তো সব মিলিয়ে কিন্তু মহেশ বাবু মুভি ঠিক আছে। তো এই বছর কিন্তু শুটিং করা শুরু হয়ে যেতে পারে। তো আমরা জানি একটি 50 লক্ষ টাকার চেকের একটি প্রদান করেছে, ওটা স্বাক্ষর করেছে সই, সব মিলে কিন্তু সব ঠিক আছে। তো অবশেষে খুব তাড়াতাড়ি কিন্তু সেই মুভিটির শুটিং করা শুরু হয়ে যেতে পারে। তো তোমাদেরকে চেষ্টা করি আমি নতুন ভিডিও দেওয়ার জন্য এবং নতুন আপডেট দেওয়ার জন্য। তো এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া। তোমরা সবসময় আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা সবসময় ভিডিওটি দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। আমরা যেন তোমাদের নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি। তো কমেন্টে জানিয়ে দাও মহেশ বাবুর SSMB মুভিটি কীরকম হতে পারে। আর জুনিয়র এন্ট্রি মুভি মানেই তো সাকসেসফুল। তো অলরেডি কিন্তু ব্লকবাস্টারের পথে হাঁটতে চলেছে। তা কমেন্টে জানিয়ে দিও তোমার কাছে কেমন লাগে দুই সুপারস্টার মুভিগুলো। তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।